আব্দুলপুর রেল জংশন শুধু একটি স্টেশন নয়, এটি বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশন ব্যবহার করছে। কারো গন্তব্য ঢাকা, কারো খুলনা, আবার কারো রাজশাহী বা দিনাজপুর। সবার যাত্রার পথেই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে এই জংশন। যদি কখনো আপনি উত্তরবঙ্গমুখী বা দক্ষিণবঙ্গমুখী ট্রেনে ভ্রমণ করেন, তবে হয়তো আপনিও একবার আব্দুলপুরে নামবেন। তখন চোখ মেলে দেখতে পাবেন একটি ব্যস্ত, প্রাণচঞ্চল রেল জংশন, যা এক শতাব্দীরও বেশি সময় ধরে দেশের যোগাযোগ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এভাবেই আব্দুলপুর রেল জংশন দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মিলন কেন্দ্র আর বাংলাদেশ রেলওয়ের এক অমূল্য সম্পদ হিসেবে। আব্দুলপুর জংশনে নামলে কাছে দেখতে পাওয়া যায় নাটোরের ঐতিহ্যবাহী কিছু স্থান, যেমন উত্তরা গণভবন। নাটোর শহরে অবস্থিত এই প্রাসাদ একসময় জমিদারদের আস্তানা ছিল। বর্তমানে এটি রাষ্ট্রপতির সরকারি বাসভবন। আখ চাষের জন্য লালপুর বিখ্যাত। এখানকার চিনিকল অঞ্চলটির অর্থনীতির মূল স্তম্ভ। কেন এটি এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশের রেল নেটওয়ার্ককে যদি একটি বৃক্ষ ধরা হয়, তবে আব্দুলপুর জংশন হলো সেই বৃক্ষের অন্যতম মোটা শাখা। এটি ঢাকা, রাজশাহী, খুলনা রুটের প্রধান সংযোগস্থল। উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, লালমনিরহাটের সঙ্গে দক্ষিণাঞ্চলের খুলনা ও ঢাকার যোগাযোগ এখান দিয়ে হয়। যাত্রী পরিবহন ছাড়াও পণ্য পরিবহনের জন্য এটি অপরিহার্য। এ কারণে আব্দুলপুরকে বলা হয় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। সরকার ইতিমধ্যে রেল নেটওয়ার্ক আধুনিক করার উদ্যোগ নিয়েছে। আব্দুলপুর জংশনেও সেই উন্নয়ন আসবে। এর ফলে যাত্রী ব্যবসায়ীরা আরও দ্রুত, সহজ ও আরামদায়ক সেবা পাবেন।